দেখো, গামলা ফিরতে চাইছে, ভীষণভাবে গামলা ফিরতে চাইছে। গামলার আর গামলার প্রেমিকের সম্পর্ক পুরো শেষ, একদম। গামলা এখন ভীষণ পস্তাচ্ছে কেন ও সংসারটা ভেঙেছে। আর কোনো কারোর বউ চলে যাওয়ার পর কেউ যে এইরকম সুনাম কুড়াতে পারে বা এইরকম যে মানুষ তার পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারে, সেটা সন্দীপের ক্ষেত্রেই আমি দেখে আমি নিজেও অবাক যে সন্দীপকে প্রচুর মানুষের সাপোর্ট, আর সন্দীপ যে ভুল করেনি সেটা প্রত্যেকটা ভিউয়ার্স সন্দীপের পাশের থেকে বুঝিয়ে দিয়েছে। তো সেই কারণে গামলা যে মনে অভিসন্ধিটা এঁটেছিল সেটা সম্পূর্ণতা হয়নি। উইথ সন্দীপের মোটামুটি ঘর দোর যেভাবে সাজানো হয়েছে, সেই সব কারণে সেই সব দেখে গামলা নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সেই কারণে প্রচুর ফেক আইডি করেছে আমার এগেনস্টে। বারবার ভিডিও, অনেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করা, আমার ভিডিওতেও কমেন্ট করছে যে সন্দীপের সংসার আমি ভেঙেছি। এটা আমার শুনতে খারাপ লাগছে, বিশ্বাস করো। সন্দীপের ভাঙা সংসারে আমি গেছিলাম, এই নয় আমার যাওয়ার পর ওদের সংসার ভেঙেছে। তাই আমি সংসার ভাঙার কোনো রকমের মানে এটা খারাপ লাগছে। আর এখন ব্লেম উঠছে যে আমি ওদের বাড়ি যাচ্ছি বলেই গামলা ফিরতে পারছে না, বা সন্দীপকে আমি বুদ্ধি দিচ্ছি তুমি গামলাকে নেবে না। এটা কখনো হয়? তাই আমি এটা একটা ডিসিশন নিয়েছি। কি নিয়েছি না নিয়েছি সম্পূর্ণটা তোমরা দেখো। আমি কিন্তু আড্ডা মারছি না, আমি এতটুকু আড্ডা তোমাদের সাথে মারছি না, কারণ তোমরা জানো সীমাদি কখনো আড্ডা মারে না, আড্ডায় আর কি মারে না। আমি বিশ্বাস করো, তোমাদের কথা দিচ্ছি যে সন্দীপ তাকে একসেপ্ট করবে কি করবে না, সন্দীপ তার সাথে সংসার করবে কি করবে না, সেটা সন্দীপের একান্ত ব্যক্তিগত জীবন। আজকে সন্দীপকে যে পজিশনে ফেলে ওই মেয়ে বেরিয়েছিল, বা যেভাবে যে দুর্নাম সন্দীপের এগেনস্টে করেছিল, আজকে যদি সন্দীপ কিছু করে নিত, আজকে যদি সন্দীপের মা কিছু করে নিত, সেই কৈফিয়ত দেওয়ার জায়গা কিন্তু কারা কোথাও থাকতো না। আজকে তিলে তিলে বুকের মধ্যে জড়িয়ে রেখে ওই ছোট্ট শিশুটাকে সন্দীপের মা আগলে রেখেছে। সেই জায়গায় আমি অবাক হয়ে যাচ্ছি কিছু মানুষের কমেন্ট দেখে যে আমার কারণে নাকি গামলা ফিরতে পারছে না, আমি ভাঙছি সন্দীপের সংসার, আমি বসতে দিচ্ছি না, সংসার করতে দিচ্ছি না সন্দীপের। অথচ এই ছেলেটাকে জেলে পোড়ার জন্যে 490 অবধি দিয়ে দিয়েছে। এমনকি ছেলেটার বাবা, যেগুলো মানে এই বাড়িতেই থাকে না, উনি থাকেনই অন্য বাড়িতে, ওনার জগতই অন্য, সেই মানুষটাকে অবধি টানতে টানতে নিয়ে গেছে। হ্যাঁ, কথার বেড়াজালে ফেলেছে। এমনকি যেহেতু প্রশাসনের সাথে তাদের কিছু একটা লিঙ্ক আছে বলে সন্দীপকে যেন তেন প্রকারে যেমন তেমনভাবে চারিদিক থেকে হেনস্থা করা হয়েছে। সেই সময় কি মনে পড়েনি যে এই বাড়িটায় আমি আবার সংসার করতে যেতে পারি কোনোদিন? সেই সময় ভাবোনি যে তোমার প্রেমিক যার কারণে তুমি সংসার ছেড়েছ, সে তোমাকে এতটা এতটা আ ভাবে ঠকাবে? ভাবতে পারোনি? হুম? প্রেমিক যে কাজ করে সেই কাজের পয়সায় পোষাচ্ছে না। না প্রেমিক সত্যিই তোমাকে আর প্রেমিকের ভালো লাগছে না। কারণ এই প্রেমিক মানে একটা নয়, একাধিক মহিলাদের সাথে এই প্রেমিকের সম্পর্ক। এই প্রেমিক বেশি দিন হলে কারো সাথে থাকতে পারে না। বেশি দিন হয়ে গেলে এই প্রেমিকের চেঞ্জ, এই প্রেমিকের আবার একটা রোগ আছে, যতক্ষণ দূরে থাকে ততক্ষণ ভালোবাসা দেয়। যখনই এই প্রেমিক কাছে পেয়ে যায় তখনই ৫-৬ মাসের বেশি কারোর সাথে সম্পর্ক টিকে না। সেই কারণে তোমরা শুনেছ গামলার একটা গান ছেড়েছে, তুমি অন্য কারোর সাথে বাঁধো ঘর। হ্যাঁ, প্রাক্তন সিনেমার সেই গানটার প্রত্যেকটা লাইনের মানে কি আমরা জানি। দেখো, আমরা গান যখন কিছু ছাড়ি সেটা নিজের সাথে রিলেটেড করেই ছাড়ি, তাই না? এমন সংগুলো ছাড়ছে, বা এমন ওদের মোটামুটি বেশ ভালোই চলছে। আর সন্দীপের এই উন্নতি দেখে গামলা আর মানে ও কী যে ভুল করেছে সেটাও পস্তাচ্ছে। সেই কারণে ও ফিরতে চাইছে। আর দেখো, আমি এটা তো পারব না। সন্দীপের এখন পাশে ছিলাম বলে সন্দীপের সুনাম, সন্দীপের আ পাশ থেকে সরে যাব বলে সন্দীপের বদনাম, এটা করতে পারব না। এটা কোনোদিন পাবে না আমার কাছে। যেমন মন্দিরাকে এখন ছিঁড়ে, ছিঁড়ে খাচ্ছে কে? দালাল। দেখো, মন্দিরার যখন নোংরামি করেছে এই দালালই বলেছে, "এ ভালো, এই মন্দিরার প্রেমিক যে এক্স প্রেমিক যে ছিল সে নাকি নির্লোভ, আ এবং তার ভেতরে মানবিকতা আছে, পুরুষত্ব আছে। সোমনাথ নাকি কাপুরুষ, সোমনাথ কুঁড়ে, সোমনাথের দম নেই, শারীরিক সম্পর্ক করে না।" শুধু যদিও ওর বলার উপরে যে ওরই যে দোষ ছিল তা নয়। আমরা শুনেছি রেকর্ডে মন্দিরা কীভাবে হাতে পায়ে ধরে ওকে দিয়ে বলা করিয়েছে। সেই জায়গাটা দেখো এখন লাগাতার মন্দিরাকে ধুয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে। এই ধুতে, ধুতে একদিন তো হাঁপিয়ে যাবে। সেই সময় আর ধোয়ার মতো কিছু থাকবে না। আমি চাইছি না আমার আর সন্দীপের সম্পর্কটা এরকম জায়গায় আসুক।
তাই সময় থাকতেই সন্দীপকে বলবো, তোমার ডিসিশান তুমি নাও। তুমি যদি তোমার বউকে একসেপ্ট করো, গামলাকে একসেপ্ট করো, তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভাই, আমাকে টেনো না, আর আমাকে তোমাদের বাড়ি ডেকো না, আমি আর তোমাদের বাড়ি যাব না। এইখানেই আমার সব শেষ, এখানটাই ইতি। কারণ আমি কিছু দায়িত্ব নিয়েছিলাম, আমি সেই দায়িত্ব সম্পূর্ণ করে দিচ্ছি, ব্যাস। কারণ আমি চাই না, আমি কাউকে বলিও নি যে তোমরা আমাকে টাকা দাও, আমি কিষাণুকে এটা দেবো। তোমাদের মনের ইচ্ছা, তোমরা আমাকে বলেছো, তোমরা যেটা করতে পারোনি সেটা আমার হাত দিয়ে করিয়েছো, সেই কারণে আমি যতটুকু পেরেছি করে গেছি। আর হয়তো করতে পারবো না, আর হয়তো তোমাদের কাছে আমি এটা বিনীত নিবেদন করব যে আমাকে আর এর ভেতরে টেনো না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গামলা কীভাবে আমাকে মেন্টাল হ্যারাস করছে, কীভাবে গামলা প্রচুর অ্যাকাউন্ট খুলেছে, যে অ্যাকাউন্টগুলো দিয়ে আমাকে যা নয় তাই করছে, এবং বারবার করে একটাই ব্লেম দিচ্ছে, আমি নাকি ওর সংসার করতে দিচ্ছি না। তাই বলছি, তুমি যদি মনে করো, তোমার স্বামী যদি অ্যাকসেপ্ট করে, তুমি সংসার করো। তুমি সংসার ছেড়ে গেছিলা, আমি তোমায় ব্যাগ গুছিয়ে দিইনি, আমি তোমার হাতে নোড়া তুলে দিইনি, আমি তোমায় বলিনি যে তুমি নোড়া দিয়ে নিজের আত্মরক্ষা করে তুমি তোমাকে বাঁচিয়ে ফেলো। আজকে তুমি যেভাবে মানুষের কাছে বলেছিলে, তুমি নাকি সেই রাতে যদি ওখানে থাকতে তাহলে তোমার নাকি আর তোমার মুখ দেখা যেত না, মানে আর তোমাকে কেউ মানে এরকম অবস্থায় খুঁজে পেত না। তাহলে সেই বাড়িতে যাওয়ার জন্য এত কেন উঠে পড়ে লেগেছো? আর তোমাকে কে বাড়ি থেকে বেরোতে বলেছে? আবার কে এরকম নকশাগুলো করতে বলেছে? কে তোমায় বলেছে ফোন 98 করো? কে বলেছে তোমার মাল রিকভারি করো? কে বলেছে তুমি কাঁথা নিয়ে কাড়াকাড়ি করো? কে? আমি শিখিয়ে দিয়েছি এগুলো? আমি শিখিয়ে দিয়েছি? কে বলেছে তোমাকে যে তুমি সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে যাও? তুমিই বাড়ির বাইরে বেরিয়ে বলেছো যে সেই রাতে তুমি না বেরোলে হয়তো তোমার এই মুখ আর পৃথিবীর কেউ দেখতে পেত না। তাহলে সেই বাড়িতেই আবার ঢোকার জন্যে তুমি কেন আমাকে এত হ্যারাস করছো? কেন করছো এত হ্যারাসমেন্ট? যেই বাড়িতে তুমি থাকলে পরে তোমার বাঁচার আশঙ্কা ভীষণ কম, তুমি বলছো। তাহলে সেই বাড়িতেই তোমাকে ঢুকতে দিচ্ছি না আমি? ও মাই গড! তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো। দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। ভীষণই ব্যস্ত, তার ভেতরেও দুপুরবেলা একটা ভিডিও দিয়েছি। শরীরের অবস্থা খুবই খারাপ, মনের অবস্থাও খারাপ, শরীরের অবস্থাও খারাপ। তারপরেও বলবো, সন্দীপদের বাড়ি নিয়ে প্রচুর পরিমাণে যেরকম অশান্তি বা নোংরামি খেলা চলছে, সেখানটায় অনেকেই চাইছে যে আমি সন্দীপদের বাড়ি যাওয়া ছেড়ে দিই। হয়তো আগামী দিনে ছেড়েও দেবো, সেটা শুধু সবার চাইছে না, এটা আমারও মনে হচ্ছে যে না, সন্দীপদের বাড়িতে আর আমি হয়তো সেভাবে যাব না। কারণ আমাদের মানে একটা ভালো সুস্থ সম্পর্ককে নিয়ে ভীষণভাবে লোকের চোখে লাগছে। আমি জানি না, সুস্থ স্বাভাবিক সম্পর্ক বলেই হয়তো বেশি চোখে লাগছে। কারণ দেখো, এটা হয়তো কোনোদিন আমি করতে পারবো না, সন্দীপদের সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার পর আবার নোংরা সম্পর্কে জড়ানো। কারণ দেখো, ওয়াইটিতে দেখতেই পাচ্ছ, দালাল শুধু নয়, কয়েকটা দালাল, মানে আমাদের দু একটা দালাল আছে। তারা প্রথমে মন্দিরার যেমন পা ধুয়ে একবারে পা ধোয়া জল অবধি ঢকঢক ঢকঢক করে ৩ বেলা খাচ্ছিল। মন্দিরা যা যা শিখিয়ে দিচ্ছিল সেই মতন ভিডিও নামাচ্ছিল। আর এখন মন্দিরা বিড়ি সিগারেট খায়, ধোঁয়া ছাড়ে, মেয়ে মানুষ করতে পারছে না। একটা সময় এটা ছিল যে চিৎকার করে যাচ্ছিল যে মানে কী নাম যেন? মন্দিরার স্বামী, মানে মোটামুটি সোমনাথই মেয়ে মানুষ করতে পারবে না, মেয়ে ভবিষ্যৎ ওর কাছে থাকলে নষ্ট হবে। এবং আর যাই করুক, আমাদের মন্দিরা মেয়েকে বগল দাবায় নিয়ে ঘুরেছে, মেয়েটাকে সবসময় দেখাশোনা করেছে, মেয়েটার প্রতি কোনো রকমের অবহেলা করেনি। আর এখন তার মুখেই শুনছি মেয়ের স্কুলে নাকি টাইমে পৌঁছায় না, ভুলভাল টাইমে বলে। দেখো, এইখানটায় এই জায়গাতেই বসে বসে দেখছি মানুষ কিভাবে পরিবর্তন হয়, আর মানুষের মুখের কথা কিভাবে দ্রুত চেঞ্জ হয়, যেটা আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না। আমি যদি বলি মানে একে যদি আমি ভালোবাসি তো ভালোই বাসবো, আর এ যখন কোনো রকমেরভাবে অতিরিক্ত নোংরামি করবে, তখন আমার পেছনে যদি অতিরিক্ত নোংরামি করে, তখন যা বলার বলবো। বাবা, আমাদের তো এই দালালের দেখি নিজেকে মানে স্যাটিসফাই, মানে নিজেকে নিজে মানে কিছু মানুষ আছে না যে নিজেকে নিজে সন্তুষ্টি করে, সেরকমই মন্দিরা ওকে নিয়ে বলেছে বলে মন্দিরার ভিউজ হয়েছে। শালা কুত্তি, তুই ছুটে গেছিলি মন্দিরার কাছে বলে, তাই তোর একটা পরিচিতি হয়েছে। তবে হ্যাঁ, মন্দিরা তো মানে ভুল করেছেই, যে ভুলের কোনোদিন মাসুল মন্দিরা দিতে পারবে কিনা আমার জানা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, তুই যখন মন্দিরার কাঁধে হাত রেখেছিস, মন্দিরা ফিনিশ হতে বাধ্য, একদম হতে বাধ্য। কারণ মন্দিরা নিজের মেরুদণ্ডটাকে এমনভাবে ওর কাছে বিকিয়েছিল, সে কারণে ও এখন নিত্য নতুনভাবে নাচাবে। আর মন্দিরার তত গর্তে ঢুকবে, কারণ মন্দিরার কোনো রাস্তা নেই। মন্দিরা যেভাবে নিজেকে বাইরে মার্কেটে প্রেজেন্ট করেছে, সেই জায়গায় মন্দিরার সত্যি
কোনো রকমের মুখ বা ভাষা বা মানুষকে বোঝানোর মতন কোনো গুণটাই ওর নেই। কারণ সবথেকে বড় ব্যাপার, পায়ে ধরে, ধরে তোমার দুটো পায়ে ধরি, "আসো, আসো, আসো, আসো দিদিভাই, আসো দিদিভাই।" আর দিদিভাইয়ের অ্যাকচুয়ালি মানে এই ওয়াইটিতে দিদিভাইয়ের কোনো যোগ্যতাই থাকতো না যদি মন্দিরা ফোন করে, "আসো দিদিভাই, আসো, সোনা তুমি বলো একবার আসবা, একবার বলো, একবার বলো।" অতি চালাকের গলায় দড়ি। এই কথাটা বাস্তব। অতি চালাকি করেছিলি, অতি চালাকি করে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে ভেবেছিলি তার কাঁধে মাথা রেখে তুই তোর স্বামীকে ধ্বংস করবি? দেখ, তুই এখন এমন ফাঁড়ে বা ফাঁপড়ে পড়েছিস, সোমনাথের বদনামও ততটা করতে পারবি না, যতটা বদনাম তোকে ছিঁড়ে, 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 ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে, করে করবে। রাহুল নতুন ভিডিও দিচ্ছে, রাহুল তোকে লাথি মেরেছে, তারপর তোর রাহুলের রিলস দেখে, দেখে লাইফ কাটে। তুই তো অন্য কোনো ভিডিওই দেখিস না, যা দেখিস রাহুলেরটা দেখিস। এই বলে, বলে তোর বিরুদ্ধে তোর স্বামীর মনের ভেতরে আরও ঘা বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে। শোন, এটা সব পুরুষ মানুষের ভয়। ৫ বার বলতে, বলতে একবার না একবার মনের ভেতরে ধাক্কা লেগেই যায়। সত্যি তো। কেন মন্দিরা আমাকে ছেড়ে ওর কাছে গেছিল? কেন? কেন মন্দিরা? এখন তুই যদি অন্য কারোরও রিলস দেখিস, সোমনাথ বলবে, "তুমি ওর রিলস দেখার জন্যই ভিডিও করেছো বা ক্যামেরা খুলেছো বা ফোন খুলেছো।" আর সেই জায়গাটায় ও কাজে লাগাবে না তা হয়? ও তো ছোট্ট বাচ্চাদের ছাড়ে না। ছোট্ট, 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 ছোট্ট বাচ্চাদের ছাড়ে না। ও নিজে বাচ্চা জন্ম দিতে পারেনি তো পারেনি তো কি হয়েছে? ওর অপরম্পার জ্ঞান। পেয়ার করতে হয়, মানে প্রে লাইনে দাঁড়াতে হয়, বন্ধু-বান্ধব করবে কী করে, আগামী স্কুলে নিয়ে যেতে হয়, দেরি করে স্কুল থেকে নিয়ে আসতে হয়, সে ফাঁকেই তো বন্ধু-বান্ধব করে। মানে বন্ধু করতে গেলে স্কুলে থাকে কতটুক? মানে আদব কায়দা। স্কুলে যখন টিচার থাকে তখনও বন্ধুত্ব হয়। "এ বন্ধু তুই কি বই এনেছিস? এ বন্ধু দেখি এই পড়াটা কি?" আমার অর্ক তো বন্ধু বলে ডাকতো। মানে বন্ধুকে বন্ধু। মানে তার কোনো নাম দিয়ে ডাকতো না। মাম্পি যেমন একটা নাম বলে, কিন্তু অর্কর সব বন্ধু, সব বন্ধু। প্রাইমারি স্কুল থেকেই, মানে প্রাইমারি বলতে সরি, ওই নার্সারি থেকেই সব বন্ধু। শেখাতো স্কুলে এটা তোমার বন্ধু হয়, সেটা তো ওর বন্ধুই। ওর আর নাম থাকে না, শুধু বন্ধু। চলে গেলাম বাচ্চা-টাচ্চা, তাই সেরকম থেকেই বলছি। হ্যাঁ, আমার আর সন্দীপের সম্পর্কটা নিয়ে অনেকেই চাইছে না যে আমি সন্দীপদের বাড়ি যাই। ওদের বাড়িতে মানে ওদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক থাকুক। আমরা কোথাও একসাথে ঘুরতে যাই, আমরা একসাথে বেড়াতে যাই এবং লোকে আমার মারফত ওকে গিফট পাঠাক। এটা শুধু লোকে নয়, আমিও চাইছি প্লিজ তোমরা আমাকে আর রিকোয়েস্ট করো না। যতটুক দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটুকুই পালন করব। তারপর থেকে প্লিজ তোমরা আমাকে কেউ রিকোয়েস্ট করো না যে কিষাণুর জন্য সীমাদি তুমি এটা কিনে দাও বা আমরা কিষাণুকে এই গিফট দিতে চাই, কী করে দেবো প্লিজ? এটা আমি হাত জোড় করে বলছি। কারণ এইসব ঝামেলা থেকে আমিও মুক্তি পেতে চাই। কারণ দেখো, আ এতে তো আমিও এত ছোটাছুটির মাঝখানে আমিও কিন্তু ঠিক করে ভিডিও দিতে পারছি না। আমারও চ্যানেলটাকে ঠিকঠাক করে রাখতে হবে, গ্রো করতে হবে, ভিডিও করতে হবে। তো সেইগুলো আমিও কিন্তু করতে পারছি না। কিন্তু আমি তবুও এটাকেও খারাপ মনে করি না। কারণ আমার কাছে মনে হয় কিষাণু একটা দুধের শিশু। ওকে যদি কিছু খুশি দিতে পারি, ওকে যদি কিছু আনন্দ দিতে পারি, মনটা একদম অন্যরকম ফিল বা অন্যরকম আনন্দ হয়। কিষাণুর মুখে হাসি, কিষাণুর মুখে তিমাপিতি, তিমাপিতির বাড়ি যাবো, তিমাপিতি তলো, তলো তুমি থেদে নাও, থিমাপিতির বাড়ি যাবো। মানে ওর লাইফে থিমাপিতি একটা বেশ অংশ জুড়ে আছে, যেটাকে আরো সুন্দরভাবে সাজাতে ভালো লাগে। আরো ইচ্ছা ছিল অনেক সুন্দর করে সাজাবো। ওর লাইফটাকে আরো অনেক, অনেক, অনেক কিছু ওকে শেখাবো। কারণ দেখো, সন্দীপ একা আমার মনে হয় না, অনেক কিছু আছে একটা বাচ্চা মানুষ করতে গেলে। শুধু বাচ্চাটাকে পেট ভরে দুবেলা খাওয়ালাম বা স্কুলে নিয়ে গেলাম, নিয়ে আসলাম, তা নয়। এর বাইরেও একটা বাচ্চা মানুষ করতে গেলে গুড অ্যাডভাইজারেরও দরকার। আর আমি যেহেতু দুটো বাচ্চার মা, দুটো বাচ্চাকে বড় করেছি, সে কারণে কিছু ক্রিয়েটিভিটি, কিছু অ্যাক্টিভিটি কিষাণুর শেখানোর দরকার। সেই সবগুলো আমি ভেবেছিলাম যে না, কিষাণুর জন্যে কিছু প্ল্যানিং করবো। যাতে কিষাণু আগামী দিনে ভালো কিছু শেখে, তোমাদের কাছে একটা মানুষের মতো মানুষ হয়। এটা আমার মনে, মনে ভেবে রেখেছিলাম। কিন্তু না, তোমাদের অনেক মানুষের, আমি জানি অনেক মানুষ চাও যে, "না সীমা তুমি ফালতু কথায় কান দিও না। তুমি তোমার মতো থাকো। তুমি সন্দীপদের বাড়ি যাও, ওদের পাশে থাকো। কেন থাকবে না? কেন করবে না? কেন যাবে না? না সীমা তুমি খবরদার এই করো না। তুমি ওদের বাড়ি ছেড়ো না।" আমি জানি তোমরা বহু মানুষ আছো যারা পছন্দ করো। কিন্তু না, আমি আর করব না। কারণ বহু মানুষ তোমরা যারা পছন্দ করো, তোমরা অনেক ভালো মানুষ। তাই পছন্দ করো। কিন্তু অপছন্দ করার মানুষের সংখ্যা অনেক বেশি।
অনেক বেশি। কারণ যারা অপছন্দ করছে না তারা ধীরে ধীরে এই বিষয়টাকে, আমার আর সন্দীপের সম্পর্কটাকে এত নোংরা থেকে নোংরা বিষয় নিয়ে যাচ্ছে, যেটা আমার শুনতেও লজ্জা লাগছে। আমার শুনতে এতটা লজ্জা লাগছে, এতটা কানে বাজছে, যেটা সত্যি খুব খারাপ লাগছে যে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক মানে কতটা খারাপ করতে পারে। দেখো, যদি ও আমার সমকক্ষ হতো, সমএজে হতো বা এরকম কিছু বলল, সেরকম আলাদা। কিন্তু যেখানে আমি ভাই মানে আমার সন্তানের মতো দেখেছি, সেখান সেখানটায় এত নোংরা কথা যখন বলে, একদম ভালো লাগে না। তারপরে গামলা ফিরতে চাইছে। গামলা এখন সংসারটা মোটামুটি সাজানো হয়ে যাচ্ছে। সে জায়গায় গামলা আবার ঢুকতে চাইছে। গামলার নায়ক চলে গেছে গামলার জীবন থেকে। সে কারণে দেখো, অন্য কারো সাথে বেঁধো ঘর কাকে বলছে? নিশ্চয়ই সন্দীপের জন্য গানটা গাইছে না। গামলা গামলার প্রেমিকের জন্য গান গাইছে, কারণ প্রেমিক ওকে ছেড়ে দিয়েছে। আর সেই কারণে ও ওর শ্বশুরঘরে ফিরতে চাইছে। আর এই ফিরতে চাইছে বলেই কিছু অ্যাকাউন্ট থেকে এত নোংরা নোংরা কমেন্ট করছে আমাকে, যেটা তোমাদের মানে শুনলে সত্যিই খারাপ লাগবে। দেখো আমি দেখি, মানে এই কমেন্টটা করছে ফোকলা, প্রায় সময় এই কমেন্টটা করছে। কি বলবো আমি, প্রায় সময় এই কমেন্টটা সব জায়গায়, আমার সব জায়গায়, সব ভিডিওতে এই কমেন্টটা করে যাচ্ছে। এই কারণে একদম ভালো লাগছে না যে এ কি, মানুষের একটা লিমিট রাখে, কিন্তু না, এদের কোনো লিমিট নেই। দাঁড়াও দেখি, কমেন্টটা দেখি এই ফোনে রয়েছে, এখানে নেই, তাই খুঁজে পেলাম না। যে এমন এমনভাবে কথাগুলো বলছে যে আমি গামলাকে সংসার থেকে বের করে দিয়েছি, যেমন হচ্ছে যত নির্যাতন আমি করেছি, আমার কারণে গামলা বেরিয়ে গেছে, গামলা আমার জন্য সংসারে ঢুকতে পারছে না। এদিকে গামলার প্রচুর ইচ্ছা সংসার করার, অথচ আমার কারণে গামলা সংসার করতে পারছে না। এগুলো শুনে দেখো আমার তো খারাপ লাগে, তাই না? আমি সংসার করছি, আমি ছেলে মেয়ে নিয়ে ঘর করছি, অথচ একটা সংসারে তার বউকে আমি ঢুকতে দিচ্ছি না। এটা শুনে কেমন লাগে? খুবই খারাপ লাগছে। সে কারণে আমি ভাবছি না, আমি যদি সরে যাই, যদি আমি যদি ওদের বাড়িতে না যাই, না মিশি, তাহলে তো আর আমার কাঁধে এই ব্লেমটা আসবে না, তাই না? তোমরা কি বলো? এইখান থেকে আমি চিন্তা ভাবনা করলাম, না, আমি আর যাবো না। কারণ দেখো, প্রেম করে ও চলে গেছে। প্রেমিকের সঙ্গে শোবে বলে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। কিন্তু কিছু কমেন্ট, এটা আমি জানি গামলা খুব ওদের বাড়ি ফেরার ইচ্ছা। আমাদের সন্দীপের বাড়িতে খুব ফেরার ইচ্ছা, কারণ সন্দীপের টাইলস বসে গেছে। নিচের ঘর কমপ্লিট হচ্ছে, ওপরের ঘর প্রায় কমপ্লিট। আর সাদা ওই রং হয়ে গেছে, মানে যেটা বলে কী যেন পুট্টি হয়ে গেছে, এরপর কালার লাগাবে। সুন্দর ধীরে 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 বাড়িটা সেজে উঠছে। মোটামুটি সবাই খুব ভালো ভালো গিফট দিচ্ছে। এখন আর সন্দীপের সেই কষ্টটা নেই, যে কষ্টটা ও ফেলে গেছিলো বা যে বদনামটা ও ছড়িয়ে গেছিলো, সেটাই সন্দীপের একটা চুলও ছিঁড়তে পারল না। কিন্তু সন্দীপের মান সম্মান বরং আরও বেড়ে গেল। দেখো, লোকের বউ চলে যাওয়ার পর তার হাজব্যান্ডের মান সম্মান এইভাবে বেড়ে যায়, মানে মনে হয় এই ইউটিউব জগতে এই সন্দীপেরই হলো। যে অনেকের আছে বউ চলে যাওয়ার পর, যখন বউ স্বামীর নামে যেসব অ্যালিগেশনগুলো লাগিয়েছে, সবাই স্বামীর বিরুদ্ধেই চলে গেছে, আর বউয়ের পাশে সব মানে ঢাল হয়ে দাঁড়িয়ে লড়াই করেছে সেই পুরুষের এগেনস্টে। কিন্তু এই গামলার ক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে। গামলা যা যা অ্যালিগেশনগুলো লাগিয়েছে, এই কিছু মানুষই প্রমাণ করে দিয়েছে সন্দীপ রাগ ঠিক, গামলা ভুল। আমাকে নয়, আমি নয়। খালি পিলি কেন আমি এর মধ্যে বদনাম নিতে যাব? তোমরা বলো, কেন নিতে যাব বদনাম? আমার বদনাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই সব বিষয় থেকে একদম ডিটাচ থাকবো। একটা কাজ হাতে নিয়েছিলাম, মাথায় নিয়েছিলাম, সেই কারণে সেই কাজটা কমপ্লিট করে দেবো বলেই একটু অপেক্ষা করছিলাম। সেই কাজটা মোটামুটি আমি মানে হাফটা কমপ্লিট করে দিয়েছি। আর হাফ কমপ্লিট করতে একটু সময় লাগবে। আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা, শারীরিক প্রবলেম বলো না, ভেতরে ভেতরে দেখো, যতই যাই হোক একটা অশান্তির ভিতরে আমি আছি, একটা ভালো অশান্তির মধ্যে আছি, সেটা আমি তোমাদেরকে প্রকাশ করতে পারছি না। সেই দিক থেকেই আমি যত তাড়াতাড়ি পারছি কাজগুলো মিটাচ্ছি, মিটিয়ে নিয়ে আমারও মানে মন পড়ে আছে অন্য জায়গায়, আমি আছি অন্য জায়গায়, সেরকম। সেই কারণে হয়তো ভিডিওটা সেই রকমভাবে তোমরা পাচ্ছ না। প্রতিনিয়ত খবর যেগুলো পাচ্ছি, অবনতি, অবনতি, আরও অবনতি। তো সেই দিক থেকে আমাকে পুরো মেন্টাল প্রিপারেশান নিয়েই
মানে এগিয়ে যেতে হচ্ছে। শুভদার শারীরিক কন্ডিশনও ভালো না। কারণ শুভদারও ট্রিটমেন্টের দরকার। মানে শুভদার থেকে ট্রিটমেন্ট যা করার শুভদার হয়ে গেছে। শুভদার এখন শুভদাকে ভীষণভাবে যত্নের মধ্যে রাখতে হবে। এতটা যত্নে শুভদা ১৯ থেকে ২০ করা যাবে না। তা শুভদার হয় আমি থাকলে উম মানে মাম্পি কোথাও গেলে আমি থাকি। শুভদাকে পুরো মানে ফুল একদম শুভদার মোটামুটি সমস্ত কিছুটাই করে দিতে হয়। এবং আমি চলে গেলে মাম্পি থাকে। মানে আমরা শুভদাকে কখনোই একা রেখে কোথাও যেতে পারি না। পুরো গোটা বাড়িতে শুভদা আর বিস্কুট একা থাকবে, সেটা অসম্ভব ব্যাপার। হয় আমি থাকবো, নয় মাম্পি থাকবে। এখন, আগে হয়তো পারত, কিন্তু এখন আমরা যেহেতু শ্বাসকষ্টটা যখন তখন ওঠে, যখন তখন বাড়ে, তাই সেই জন্য আমরা একদম ফুল একা রেখে যেতে পারি না। তাহলে আমাদের কি বেরোতে হবে না? আমাদের অবশ্যই বাইরের কাজ থাকলে সেগুলোও করতে হবে। যখন মাম্পি থাকবে তখন আমি আমার কাজগুলো মেটাবো। যখন আমি থাকবো না তখন মাম্পি থাকবে। মাম্পি তখন কোথাও যেতে পারবে না, এরকম। এবার আমি বলছি যেটা, সেটা মন দিয়ে শোনো। গামলা ফিরে আসতে চাইছে ভীষণভাবে। গামলা ওতপ্রোতভাবে ফেক আইডি দিয়ে বারবার করে আমাকে ছোট করার চেষ্টা করছে যে আমার কারণে ওর সংসার হচ্ছে না। ফেক আইডি দিয়ে এটা গামলাই করছে, গামলাই লিখছে। কারণ গামলার এখন সন্দীপের বাড়িটা মোটামুটি সাজানো হয়ে গেছে। আরও যেসব ভাবে সাজাচ্ছে সেসব দেখার পর তো গামলার মানে এই ফেক অ্যাকাউন্টের কমেন্ট আমার কমেন্ট বক্সে অনেক বেড়ে যাবে। আমি জানি, সেই জেনেই কিন্তু আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। আমি সন্দীপদের বাড়ি ধীরে, ধীরে যাওয়া ছেড়ে দেবো। একবারে ছাড়বো না। কারণ একবারে ছাড়লে কিষাণু কষ্ট পাবে। কিষাণু সত্যি আমি ওদের বাড়ি থেকে যখন আসি খুব কাঁদে এখন। আগে এরকম ছিল না। এখন ইদানিংকালে ও আমার সাথে আসতে চায়, আমার সাথে থাকতে চায়। আর আমি যদি ২-১ দিন না যাই, ও ফোন করে, "তিমাপিতি কবে কখন আসবা? তিমাপিতি আতো, তিমাপিতি আতো।" আর না হলে ও বাড়িতে বায়না করে ওদেরকে, "সীমা পিসির বাড়ি চলো, সীমা পিসির বাড়ি চলো।" তো সেই কারণে হয়তো ধীরে, ধীরে একটু ধীরে, ধীরে ইয়ে করব। কিন্তু খুব তাড়াতাড়ি আমি ডিট্যাচ হয়ে যাব। একটু সময় দাও তোমরা, আমি ডিট্যাচ হয়ে যাব। কারণ দেখো, ভিউয়ার্সটা আমার কাছে ভগবান। আমি ভাই মানি, এই ভিউয়ার্সের জন্যই আমার দানা পানি, এই ভিউয়ার্সের জন্যই আমার সংসার, এই ভিউয়ার্সের জন্যই আমার ইউটিউব জার্নি। আজকে এই ভিউয়ার্সের জন্যই কিন্তু আমি সন্দীপের বাড়ি গেছি। আর এখন এই ভিউয়ার্সরাই যখন চাইছে না, আমি যাব না। তবে একটু সময় দিও প্লিজ। খারাপ লাগছে ভীষণভাবে, মন থেকেও খারাপ লাগছে। আর যেটা বলতে চাইছিলাম যে উম গামলার উম ফি গামলা আসতে চাইলে কোনো অসুবিধা আমি দেখো ভাই, আমি কে বলো? সংসার তো আর আমি করব না। সংসার কে করবে? ভাই করবে। এখন গামলাই নিজে স্বেচ্ছায় বেরিয়ে গেছিল। আর এখন স্বেচ্ছায় ও ঢুকতে চাইছে। এখানে আমার কি করণীয়? তোমরা বলো, আমার কি করণীয়? যে সংসার করবে, আমরা কখনোই কোনো মেয়েকে বা ছেলেকে জোর করতে পারি না। সংসারটা আমি করব না। গামলার সাথে সংসারটা আমি করব না। গামলার সাথে সংসারটা করবে সন্দীপ। তো সেই সন্দীপের যেটা ইচ্ছা, সন্দীপ সেটা করবে। সন্দীপ যদি মনে করে গামলার সাথে সন্দীপ সংসার করবে বা গামলার সাথে সন্দীপ জীবনটা কাটাতে পারবে, সেটা সন্দীপের ব্যক্তিগত ইচ্ছা, আমার নয়। কারণ ভাই, আমি আ সন্দীপের ভালো-মন্দ বলতে পারবো। কিন্তু সন্দীপের জীবন কার সাথে চালাবে সেটা আমি ডিসাইড করতে পারবো না। আবার এইদিকে আ গামলার প্রেমিক ঠকিয়েছে বলে যে ও ভাবছে যে আমার কারণে সন্দীপের ঘরে ও ফিরতে পারছে না। আমি যদি না থাকতাম তাহলে হয়তো গামলাকে ইজিলি সন্দীপ অ্যাকসেপ্ট করে নিত। সেই দিক থেকেই আ দেখে তাকিয়ে আমিও ডিসাইড করলাম না, আমিও আর এদের মাঝে থাকবো না। আর যেটা বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা-পয়সা যদি কেউ প্রমাণ দিতে পারে, যে বলবে, যেখানে কিছু মানুষের কাছে গিয়ে কিছু মানুষ বলছে, তা আমি বলব সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রমাণ বের করে বাইরে বের করুক, প্রমাণ দিক যে আ টাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে লেনদেন হয়। বের করুক, দেখাক। যে বলেছে তাকে আমি এটা বলেছি, "তুমি সামান্য ২০ খানা ল্যাংচা নিয়ে গিয়ে এরকম করছো? আর কত মানুষ কি সন্দীপকে কত কি দিতে চায়, আর তারা তাদের নাম গোপন রাখতে চায়। তার প্রমাণও তোমরা পাবে। খুব শিগগিরই পাবে।" তাই কি বলবো? দেখো, মন ভালো না লাগলে কিছুই ভালো লাগে না। তাই না? মন ভালো লাগলে দেখবা অনেক মজা করতে ভালো লাগে, আড্ডা মারতে ভালো লাগে, ইয়ার্কি মারতে ভালো লাগে, ফাজলামো মারতে ভালো লাগে। কিন্তু আমার এদিকে মনটাই এখন ভালো নেই। সেজন্যেই কেমন যেন চারিদিকে মরশুমটাই এসছে। ওইদিকে আমাদের দাদু মারা গেল, ওই যে তোমার হচ্ছে রান্নার চ্যানেলটার। এদিকে রিম্পার শ্বশুর মারা গেল। এদিকে আমার শাশুড়ির অবস্থা একদম, মানে মুখে আনতে পারছি না গো। ভালো লাগছে না কিছু। এইগুলোর জন্যই খারাপ লাগছে। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তোমাদেরকে কোনো কিছুই আমি জানাতে পারব না বা জানাতে পারছি না।
আমি জানি আমাকে অনেকেই বলেছো সীমাদি তুমি দুঃখ, তোমার চোখ কালো দেখতে ভালো লাগে না। আমাকে ফোন করে তোমরা অনেকেই বলেছো, আমি জানি। তোমরা বারবার বলো সীমাদি যে যা বলছে বলুক, যে যা করছে করুক, তুমি তুমি যে কী কী আমরা জানি। তুমি মুখ কালো করবা না, তুমি ভিডিওতে ইয়ে করবা না, তোমার মুখ খারাপ মানে কালো দেখলে আমাদের কষ্ট হয়। আমি জানি তোমাদের কষ্ট হয়, আমি জানি। প্লিজ ভাই, প্লিজ ক্ষমা করে দিও। কারণ আমি পারবো না সন্দীপকে টেনে গর্তে ফেলতে। আবার আমি পারবো না সন্দীপের নামে কোনো একটা বাজে কথা শুনতে বা বলতে, কোনোটাই পারবো না। ওর এগেনস্টে বাজে কথাগুলো শুনলে আমার খারাপ লাগে। সন্দীপ অতি ভদ্র ছেলে, বিশ্বাস করো, এতটা ভদ্র। সন্দীপ ভয় পায়, এইসব নোংরা কথাগুলো শুনতেও ভয় পায়। ওর তো অন্য কোনো সম্পর্কে জড়ানো তো দূরে থাক, ও এতটা ভীতু, ও কোনো কিছু মুখে আনতে ভয় পায়। সেই জায়গায় চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে পাশে থেকো। আর হয়তো লাইভে আসবো, তার আগে দেখি ভিডিওটা পাবলিক হোক। শরীরটা ভালো নেই, ঘুম ঘুম চোখে ভীষণ ঘুম, শরীরটা দুর্বল। সেই দুপুর থেকে এক নাগাড়ে প্রচুর পরিশ্রম করেছি। ক্ষমা করে দিও সন্দীপ। গামলা যদি ফিরতে চাই, যদি তুমি সংসার করতে চাও, আমি তো তোমার সংসারে বাধা হতে পারি না। আর আমি তো বাধা দিচ্ছি না, কারণ গামলার সাথে সম্পর্ক তোমাদের ভাঙার পর আমি তোমার বাড়ি গেছি, তাই না? সে জায়গায় তুমি গামলাকে নিয়ে সংসার করবা কি করবা না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। গামলাকে তুমি ঢুকতে দেবা কি দেবা না, গামলাকে তুমি অ্যাকসেপ্ট করবা কি করবা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কিছু মানুষ এমনভাবে বলছে যে যেন মনে হচ্ছে আমার কারণে গামলাকে আসতে পারছে না। এটা আমার খুব বাজে লাগছে শুনতে।